বেগুনটা কি সুন্দর হয়েছে আমাদের গাছে। এবার জবা ফুল, আমাদের গাছে জবা ফুলও ধরেছে, জবা ফুলও ধরেছে। বেলপাতাগুলো তো খুব সুন্দরই হয়েছে, একদম কচি কচি বেলপাতা হয়ে রয়েছে। এবার শিম গাছটার মধ্যে শিম ফুল ধরেছে অনেক। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? এত গরম পড়েছে, মানে আগের বারও এত গরমে কষ্ট হয়নি। মানে যা করতে ঢুকছি তাতেই ঘেমে যাচ্ছি। বলো, করতে পারছি না কিন্তু করতে হবে। একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে। এই যোগা ক্লাসে গেছিলাম, কদিন যাইনি, এই আজকে গেছিলাম। আজকে এসে আর এই বসে এই চাটা খাই, আস্তে আস্তে তারপরে টিফিন করব, রান্নার জোগাড় করব। একদম পাচ্ছি না বন্ধুরা, এত গরম, মানে কষ্ট সহ্য করতে পারছি না। ঠিক আছে, চাটা খাই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। চা খেয়ে টিফিনটা করে দিলাম। এবার একটু যাব, ছোট বউয়ের মায়ের বাড়িতে পুজো আছে, পূর্ণিমা পুজো রেখেছে। আবার সামনেই, পাশে পাড়াতেই, গিয়ে দেখা করে আসি, পুজোটা দিয়ে এসে তারপরে আবার রান্না করব। আজকে একটু বেলা হয়ে যাবে, এসে কত কাজ দেখো। যাই একটু দেখা করে আসি, তারপরে আসছি। এসেই তো তোমার আজকে দেরি হয়ে গেছে, বললাম না পুজোর বাড়িতে গেলাম। পুজোর বাড়িতে গিয়ে একটু ফল টল কেটে গুছিয়ে টুচিয়ে দিয়ে আর বসতে পারলাম না, ইচ্ছা করছিল। তাই বললাম আজকে আসি মাসিমা, পরে আবার পুজো হয়ে যাক, তারপর পরে আবার আসছি, দেখছি। এই এসেই তো এই লতি করলাম, আর তোমার পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করলাম, আর একটু মুড়ো নিয়ে এসেছিলাম, মুড়োটা দিয়ে ডাল করে ফেলেছি। আর কি করব, তাড়াতাড়ি করে করলাম, তাই আজ অনেক অনেক দেরি হয়ে গেল, 1টা বাজে প্রায়। এই সময় আমার সব হয়ে যায়। এখন এই পুজো করবো, এই করতে করতে 2টো 2:30 বেজে যাবে। তাহলে রাখছি বন্ধুরা, আবার কাল দেখা হবে, টাটা।